এইবার ভারতের নরেন্দ্র মোদী আর ওই যে পশ্চিমবঙ্গের যে শুভেন্দু অধিকারী তাদের কিন্তু আর রেহাই নাই, নিস্তার নাই। বাংলাদেশের তৌহিদি জনতা এইবার কিন্তু জেগে গেছে, তারা কিন্তু ভয়ঙ্কর গর্জন দিয়ে মাঠে নেমে গেছে। অতএব নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী এই দুজনের কিন্তু খবর আছে। কথাগুলো কেন বললাম, এই যে বাংলাদেশে এই তৌহিদি জনতা অর্থাৎ মোমেন মুসলমান তারা জেগে, তারাই তো আসলে তৌহিদি জনতা, তাই না? তো তারা কিভাবে এই যে হুঁশিয়ারি উচ্চারণ করছে, বাংলাদেশে এই যে মিছিল বের করছে, বিষয়টা আমার নজরে আসলো এবং আমি খুবই উৎফুল্ল হলাম। যাক, অবশেষে মনে হয় যে গাজওয়াতুল হিন্দ হয়তো শুরু হয়ে যাচ্ছে বা গেছে, এরকম কিছু পিছনে পিছনে থাকবো, যদি ওই যে গণিমতের মালটাল কিছু পাওয়া যায়। আমি তো আর এদের মতো অত যুদ্ধ করতে পারবো না। তো যাই হোক, আমরা ওই তৌহিদি জনতার হুঙ্কার আমরা একটু শুনি। মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে, আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী, কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না। একেবারে ঠিক কথা, একেবারে ঠিক কথা। ওই ভারতের রাজনৈতিক দল এখন যারা ক্ষমতা আছে, যে বিজেপি, নরেন্দ্র মোদী, তারপর শুভেন্দু অধিকারী, তারা কি মনে করে যে ওই ভারত, এই যে ভূখণ্ড, এইটা কি হিন্দুদের? এখানেই তো তারা ভুল করে। এই গোটা দুনিয়া হলো আল্লাহর। সেই সূত্রে এই গোটা দুনিয়ার মালিক হলো কে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারই ওয়ারের সূত্রে এই দুনিয়ার মালিক হলো কারা? মুমিন মুসলমানরা। ভারতে ওই হিন্দুরা, ওরা তো অবৈধ দখলদার, তাই না? তো ওইখানে এই যে মাইকে আজান বাজানো নিষিদ্ধ ঘোষণা করার নাকি পায় তারা করছে এই যে এই পশ্চিমবঙ্গে। এইটা বাংলাদেশের তৌহিদি জনতা মানবে না। দরকারে বাংলাদেশের তৌহিদি জনতা পশ্চিমবঙ্গ আক্রমণ করে বসতে পারে, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে হুজুরা কিন্তু খেপে গেছে বাংলাদেশে। তো হুজুর, আপনারা আসেন বলেই শুনে আমরা আশান্বিত হই, আপনাদের নেতৃত্বেই তো আমরা গাজওয়াতুল হিন্দ করব, আমরা পিছনে পিছনে থাকব, আপনারা সামনের কাতারে একবারে জঙ্গি জিহাদি বেশে আপনারা যুদ্ধ করবেন। আপনারা যে জেগে গেছেন, এখন ওই যে মাদ্রাসায় এই যে ছোটো ছোটো বাচ্চাদের সরু পাই পথ আপাতত আপনারা ভুলে গেছেন। এটা একটা ভালো জিনিস। কিছুদিন তাহলে ওই ছোটো ছোটো বাচ্চাগুলো নিরাপদে থাকবে। এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয়, তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা হুজুর, এটা আপনি কি বললেন যে যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে আমরা রেডি আছি? মানে এটা হলো না তো। ভারতের হিন্দুরা তো কাপুরুষ, তারা তো যুদ্ধ করতে চায় না, তারা তো গর্তে লুকায়, তাই না? মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি শুনলে ওরা তো দৌড়ে ইঁদুরের গর্তে লুকায়। আর ওরা যুদ্ধ করতে চাইবে কেন? এখানে তো মুমিন মুসলমানদের উপরে অলরেডি সেই 1450 বছর আগে জারি হয়ে আছে না, যে তাদেরকে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখানে ভারতের হিন্দুরা যুদ্ধ করার জন্য ঘোষণা দিবে, তারপরে আপনি যুদ্ধ করবেন। বিষয়টা তো এরকম না, বিষয়টা তো এরকম না। এখানে তো বলাই আছে যে সেই 1450 বছর আগেকার সে হাদিসে বলা আছে না, নবী বলে গেছে না, যে একদিন এই হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যেটা নাকি যেটাকে বলা হবে গাজওয়াতুল হিন্দ। এবং ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সবাই বেহেশতে যাবে, গিয়ে 72 হুর পাবে, এটাই। তো এখানে ভারতের মানুষ যুদ্ধ ঘোষণা করলে আপনি যুদ্ধ করবেন, বিষয়টা তো আসলে এরকম না। যুদ্ধ তো আপনাদের উপরে জারি করে দেওয়া হয়েছে, এখন আপনারা শুরু করবেন, আপনারা শুরু করবেন। হিন্দুরা যুদ্ধ করতে আসবে কেন? ওরা তো ভয়ে গর্তে লুকাবে, তাই না? আর তা বাদে এই মুসলমানরা তো সার্বক্ষণিকভাবে অমুসলিম, মানে ইহুদি নাসারা কাফেরদের এগেনস্টে যুদ্ধে লিপ্ত। ওই যে ওই সূরা তাওবার 5 নম্বর এবং 29 নম্বর আয়াতে বলা আছে না, 5 নম্বর আয়াতে বলছে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে অর্থাৎ হিন্দুদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ওই ভারতের কি একজন নেতা আছে না, ওই অসীম সরকার, কবিয়াও, তো সে তো এই বক্তব্যগুলো দিয়েছিল। তখন তো আবার আপনারা এর বিরোধিতা করছিলেন কেন?
আপনারা নিজেরা মনের মধ্যে পোষণ করবেন যে হিন্দুদের এগেনস্টে আপনারা যুদ্ধ করবেন, গাজাতুল হিন্দ করবেন, তারপরে তাদেরকে মেরে ধরে তার ধন সম্পদ আপনারা গনিমতের মাল হিসেবে নেবেন, তাদের সুন্দরী সুন্দরী নারীগুলোকে গনিমতের মাল হিসাবে নিয়ে তারপর ভোগ করবেন। এটা তো আপনাদের মনের মধ্যে আছে, যেটা আপনারা ধর্মের থেকে আপনারা উৎসাহিত হন, তাই না? তারপরে সূরা তাওবারে যে 29 নম্বর আয়াতে বলা আছে না, যুদ্ধ করো ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। তো এই নির্দেশগুলো তো সেই 1450 বছর আগ থেকেই আছে, এবং এই দুইটা হায়াত এটার ব্যাখ্যা স্বরূপ খোদ নবী নিজে বলে গেছেন না। ওই যে ওই সহি মুসলিম হাদিস শরীফে 1 নম্বর যে অধ্যায় ইলম এর 30 থেকে 36 পর্যন্ত যে হাদিস আছে, সেখানে তো খুব পরিষ্কারভাবে বলা আছে, নবী বলছেন কি, অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। তো পৃথিবীতে 22-23% হলো অমুসলিম, আর 77-78% হলো অমুসলিম। তো তাহলে এই মুসলমানদের উপরে যুদ্ধ জারি আছে না? মুসলমানরা তো সারাক্ষণই অমুসলিমদের এগেনস্টে যুদ্ধে লিপ্ত। এখানে অমুসলিমরা যুদ্ধ ঘোষণা করবে, মানে হিন্দুরা যুদ্ধ ঘোষণা করবে বা ভারত যুদ্ধ ঘোষণা করবে, তারপরে আপনারা যুদ্ধ করবেন, বিষয়টা তাহলে এরকম না। ওরা যুদ্ধ ঘোষণা করুক আর না করুক, মুসলমানদের দায়িত্ব তো আগ বাড়িয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাই না? খোদ নবী নিজেও এই কাজ করে গেছেন না। সেই বানু কুরাইজা, তারপরে যে খায়বার, ওই সমস্ত জায়গায় হঠাৎ করে কথা নেই বার্তা নাই, ভোরবেলা নবী তার দলবল নিয়ে ওখানে কি আক্রমণ করেন নাই? করছেন তো। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের এগেনস্টে উনি আক্রমণ করছেন। এটা তো সেই 1450 বছর আগে থেকেই। এখানে আপনি বললেন যে ভারত যদি যুদ্ধ করতে চায় আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, এটা তো ভুল বললেন। আসলে মুসলমানরা অলওয়েজ অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। এখন আপনারা যে কোনো কারণে হোক শক্তিহীন হয়ে আছেন বলে অনেক ক্ষেত্রে হয়তো ডিরেক্টলি যুদ্ধ করতে চান না, এবং এটাই তো আল্লাহকে অখুশি করে, নবীকে অখুশি করে। আল্লাহ তো আপনাদের উপরে ভীষণ ক্ষিপ্ত যে আপনারা বসে বসে এই করেন, এই যুদ্ধ মানে জিহাদ না করে আপনারা মাদ্রাসায় বসে এই ছোটো ছোটো বাচ্চাদের যে স্বরূপাই পথের মধ্যে এই বৃহৎ ইমানদণ্ড প্রবেশ করানোর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আল্লাহ এতে কি ভীষণ ক্ষুব্ধ না? এই যে কিয়ামত যেদিন হবে, আপনারা যেদিন ওই কিয়ামতের মাঠে হাজির নাজির হবেন, আল্লাহ তো আপনাদেরকে জিজ্ঞেস করবে, কিরে আমি তো তোদেরকে নির্দেশ দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত সমস্ত অমুসলিম ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করবি। তোরা সেই যুদ্ধ বাদ দিয়ে, অর্থাৎ জিহাদ বাদ দিয়ে তোরা এই যে ছোটো ছোটো বাচ্চাদের স্বরূপাই পথ নিয়ে যে ব্যস্ত ছিলি, মানে কেন? আল্লাহ তো জিজ্ঞেস করবে, তো তখন আপনারা কি উত্তর দিবেন বলেন? তো যাই হোক, এই পশ্চিমবঙ্গে এখন এই বিজেপি সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের তৌহিদি জনতা যে জেগে গেছে, এতে আমি কিন্তু আশান্বিত। হয়তো অচিরাত এই বাংলাদেশের হুজুররা, তৌহিদি জনতা, আমার ধারণা যে এই হিন্দুদের এগেনস্টে সর্বাত্মক যে যুদ্ধ মানে গাজওয়াতুল হিন্দ শুরু করবে। আমরা তো রেডিই আছি, শুধু করলেই তো আমরা পিছনে গিয়ে খাড়াবো, তাই না? গনিমতের মাল টুকানো লাগবে না, ওটা তো বাদ দিয়ে যাবেন, কি বলেন? ধন্যবাদ।